নমস্কার, আমি মৌমিতা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। পড়িয়ে বাড়িতে যাচ্ছি। ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। সময় এখন দুপুর 1টা। আকাশটা এত সুন্দর আর তেমনই রোদ আর গরম। রাস্তায় পেলাম আখের রস, তাই খেয়ে নিলাম 1 গ্লাস। আখের রস আমার বরাবরই পছন্দ। এখানে যে কাকু আখের রস তৈরি করেন, ইনি বরফ টরফ কিছুই দেন না, সেই জন্য আমার বেশি ভালো লাগে। এই যে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছেন প্যান্ডেল হচ্ছে, ওখানে রথ হবে, সেই জন্য তার প্রস্তুতি চলছে। এই যে বাড়িতে চলে এলাম। আমার পড়ানোর বাড়ি থেকে, মানে স্টুডেন্টের বাড়ি থেকে আমাদের বাড়ি দূরত্ব হেঁটে হেঁটে গেলে 20 মিনিট মতো লাগে। এসেই আগে স্নান সেরে নিয়েছি, এতটাই তো গরম। স্নান সেরে খেতে বসে গেছি। নিজের প্লেটটা গুছিয়েও নিয়েছি। আজকে অনেক রকমই ছিল মেনুতে, ডাল, ভাজা, তরকারি, পটলের ঝাল, চাল কুমড়ো, অনেক রকমই ছিল। খাওয়া দাওয়া হয়ে গেল। অনেকক্ষণ ধরেই খেয়েছি, খাওয়াটা আর আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই বাসন ধোয়াটা আমার কাছে সব থেকে বড় কাজ মনে হয়। রান্নাঘরে আমার এঁটো বাসন দেখলে ভীষণই আমার মাথা গরম হয়ে যায়। আমি আগে বাসনগুলো না ধুলে আমার শান্তি লাগে না। বাসন ধোয়া হয়ে গেলে চুলটা একটু আঁচড়াবো, আঁচড়িয়ে একটু রেস্ট নেব। চুলে আমার তেমন জট পড়ে না, কিন্তু ভিজে চুল তো, সেই জন্য জাস্ট একটু আঁচড়ে শুয়ে পড়ব। একটু রেস্ট না নিলে দুপুরবেলা আমার ঠিক ভালো লাগে না। তো চলুন, এখন বাজে ঘড়িতে বিকাল 4:30 মতো। তো একটু ফল নিয়ে নিয়েছি। আপনারা তো জানেন আমি একটু ফল খাই। তারপরে সন্ধেও দিয়েছি, পড়ানো তো ছিল না, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন বাজে সন্ধে 7টা। আজকে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে একটু ভাজবো। আমার এটা ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অনেকেই হয়তো খান। চিড়েগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু মুড়ি আর একটু কালো জিরে ফোড়ন দিলে আরও বেশি ভালো লাগে। আর তার সাথে অবশ্যই গোলমরিচের গুঁড়ো। আমি অল্প তেলেই যেহেতু করি, ওই জন্য অল্প তেলে অল্প অল্প করে চিড়েগুলোকে ভেজে কড়াইয়ের সাইডে সাইডে রেখে দিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে দেব মুড়ি। মুড়ি অল্প পরিমাণেই দিয়েছি। মুড়ি খাওয়াটা আমার বারণ, সেজন্য মুড়ি আমি কমই খাই। চিড়েটাই বেশি পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। পাশে বসিয়ে দিয়েছি লিকার চা। আমার একার জন্যই বসিয়েছি, আর কেউ চা আজকে খাবে না, সেই জন্য আমার জন্যই বসিয়েছি। সন্ধ্যাবেলা বেশিরভাগ দিনই আমাদের দুধ চাই হয়, এখনও দুধ চাই হয়, কিন্তু আমি একটু দুধ চাটাকে অ্যাভয়েড করেই চলি। কেননা এখন তো বুঝতেই পারছেন, একটু এদিক সেদিক খেলেই যেন গ্যাসের সমস্যা চলে আসে। তো আমি ভীষণ মেপে মেপে খাই আর সেইভাবে চলি বলে সেইভাবে আমার গ্যাসের সমস্যায় ভুগতে হয় না। তো সেই জন্য আমি আর এই দুধ চা খাই না, লিকার চাই খাই। তাও কন্টিনিউ নয়, যদি ইচ্ছা হয় তবেই খাই। চলুন তাহলে টিভি দেখতে দেখতে একটু চা আর চিড়ে ভাজা খাওয়া যাক। এই চিড়ে ভাজাটা চায়ের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আর কেউ খাচ্ছে না, সেই জন্য আমি এক বাটি নিয়ে বসে পড়েছি। এই যে চা আর চিড়ে ভাজা খাচ্ছি, রাতে আর সেইভাবে খিদে না হলে আর খাবো না, শুধু একটু বেশি করে জল খাবো। আমার খাওয়া হয়ে গেছে, এবার ওদের একটু লস্যি করে দেব। ভাই এসছে, তো টক দই নিয়ে এসেছে, তো
তো সেটা দিয়েই লস্যি করে দেবো ওদের জন্য। আমি খাবো না, কারণ বাইরের টক দই তো, বাইরের টক দই আমি একটু অ্যাভয়েড করেই চলি, সেই জন্য আমি খাবো না। আর আমি তো চা খেলাম, আর কিছুই খাবো না এখন। ওই সামান্য একটু মিষ্টি দিচ্ছি আর একটু লবণ দেবো, আইস কিউব দেবো, দিয়ে ওদেরকে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি করে দেবো। এতটাই গরম যে চা আর করবো না। তো চলুন তাহলে ঠান্ডা ঠান্ডা লস্যি পরিবেশন করি। দিনগুলো যে কিভাবে চলে যায় নিজেই আমি বুঝতে পারি না। দেখুন এই যে রাত হয়ে গেছে, তো রাতে ঘুমালেই সকাল, আর সকাল হলেই এত তাড়া, কিভাবে যে আবার সন্ধে হয়ে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারি না। এখন আরও এই সময়ে দাঁড়িয়ে যেন আমার প্রত্যেকটা কাজ, আগে যে কাজটা আমি 5 মিনিটে করতে পারতাম, এখন সেই কাজটা 5 মিনিটে করতে পারি না। সেটা করতে আমার 15 মিনিট সময় চলে যায়। হ্যাঁ, বুঝতে পারি মা হওয়া তো মুখের কথা নয়, শরীরের মধ্যে বেড়ে উঠছে একটা ছোট্ট প্রাণ, সেটাকে তো আমাকে সব সময় মনে রাখতে হবে। আর সত্যি বলতে আমি কোনো সময় ভুলে যাই না, আমার কোনো সময় বেখেয়াল হয় না যে আমি একটু যে জোরে জোরে হাঁটবো বা তাড়াতাড়ি কিছু করব। আমার সব সময় মনে থাকে যে আমার মধ্যে বেড়ে উঠছে একটা ছোট্ট প্রাণ, তার সমস্ত দায়িত্ব আমাকেই নিতে হবে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।